আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, একবার ভেবে দেখো, তুমি কি কখনো এমন এক মুহূর্তের মধ্যে পড়েছ যেখানে তোমার শরীর যেন কিছু অনুভব করেছে, কিন্তু তুমি সেই অনুভূতির মানে খুঁজে পাওনি? হঠাৎ বুকের ভেতর কাঁপুনি, অজানা শান্তির ছোঁয়া, চোখে পানি চলে আসা, কিংবা এমন এক নরম স্পর্শ যেন কেউ তোমার হৃদয়ের গভীর থেকে তোমাকে কিছু বলতে চাইছে। তুমি হয়তো সেই মুহূর্তটাকে হঠাৎ করে পাশ কাটিয়ে গিয়েছ, বলে ফেলেছ, সম্ভবত এটা কাকতলীয়, অথবা এটা শুধু আমার মন গড়া অনুভূতি। কিন্তু সত্যি কি তাই? যদি বলি, এই অজানা অনুভূতিগুলোই আল্লাহর পক্ষ থেকে আসা ইলাহি ইশারা, যে ইশারা তোমাকে জাগিয়ে তুলতে চায়, তোমার মনকে নরম করতে চায়, তোমার আত্মাকে ফিরিয়ে নিতে চায় সেই রবের দিকে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ভালোবাসেন, আর কখনো তোমাকে একা ফেলেন না। তিনি তোমার প্রতিটি নিঃশ্বাস জানেন, প্রতিটি হৃদস্পন্দনের খবর রাখেন। যখন তোমার শরীর হঠাৎ কেঁপে ওঠে, যখন তোমার চোখে অশ্রু আসে, যখন তোমার মনে হঠাৎ প্রশান্তির তরঙ্গ বয়ে যায়, তা কেবল এক ধরনের অনুভূতি নয়, বরং তা আল্লাহর করুণা, আল্লাহর কথা, আল্লাহর উপস্থিতির ইঙ্গিত। হয়তো তুমি সেই ভাষা বুঝে উঠতে পারোনি, কারণ আল্লাহ আমাদের সাথে শব্দে নয়, অনুভূতিতে কথা বলেন। তার বার্তা আসে হৃদয়ের কম্পনে, অশ্রুর মাধ্যমে, আর এক অজানা প্রশান্তি হিসেবে, যা পৃথিবীর কোনো শব্দে বোঝানো যায় না। তাই আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে খুঁজে দেখব কিভাবে আল্লাহ তোমার শরীরের মাধ্যমেই তোমার সাথে কথা বলেন, কোন কোন ইশারা, কোন কোন অনুভূতি আসলে তোমাকে ডাকছে ফিরে এসো আমার দিকে। চলো আজ আমরা বুঝে নিই সেই রহস্য, যা শুধু শরীরের প্রতিক্রিয়ায় নয়, বরং আত্মার জাগরণে লুকিয়ে আছে। কারণ কখনো কখনো তোমার শরীরই হয়ে ওঠে আল্লাহর ভাষা, যার প্রতিটি কাঁপুনি, প্রতিটি অশ্রু, প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে থাকে তার ডাক। আত্মার সাথে আল্লাহর যোগাযোগ। আল্লাহ তাআলা কুরআনে এক গভীর হৃদয় জাগা নিয়ে সত্য ঘোষণা করেছেন। আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন নিভৃতে যে কুচিন্তা করে সে সম্বন্ধেও আমি অবগত আছি। আমি তার গ্রীবাস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী। সূরা কফ 50 আয়াত 16। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বলছেন যে তিনি মানুষের সব কথা ও ভাবনা জানেন, এমনকি তার মনের মধ্যে গোপনে যে কুচিন্তা আসে সেটিও তার অজানা নয়, এবং তিনি তার নিজস্ব সত্তার মাধ্যমে মানুষের এত কাছে আছেন যে তার ঘাড়ের ধমনী থেকেও তিনি বেশি নিকটবর্তী। একবার ভেবে রাখো প্রিয় ভাই ও বোনেরা, এই আয়াতটি শুধু একটি তথ্য নয়, এটি এক অলৌকিক ঘোষণা। এর মানে হল আল্লাহ তোমার বাইরে নন, তিনি তোমার ভিতরেই আছেন, তোমার চিন্তায়, তোমার নিঃশ্বাসে, তোমার কণ্ঠের গভীরে, এমনকি তোমার অশ্রুর প্রতিটি বিন্দুতেও। তুমি যখন দুনিয়ার কোলাহলে হারিয়ে যাও, যখন কেউ তোমাকে বোঝে না, তখনও আল্লাহ তোমার নীরব কান্না শুনছেন। তিনি জানেন কখন তোমার বুক ভারী হয়ে যায়, কখন তোমার চোখ ভিজে ওঠে, কখন তোমার দেহ কাঁপে কোনো অজানা ভয়ে বা ভালোবাসায়। মানুষ ভাবে এগুলো নাকি মানসিক বা শারীরিক প্রতিক্রিয়া, কিন্তু একজন মুমিন জানে, যখন আত্মা আর শরীর একই সঙ্গে কাঁপে, সেটা কেবল রাসায়নিক নয়, ওটা আল্লাহর স্পর্শ, একটি ইলাহি সাড়া, যা শুধু বিশ্বাসীরাই অনুভব করতে পারে। আল্লাহ আমাদের শরীরের মাধ্যমে তার উপস্থিতির অনুভূতি দেন, কারণ আমাদের আত্মা তো তারই সৃষ্টি। যেমন বাতাস ছুঁয়ে যায় ত্বককে, কিন্তু দেখা যায় না, ঠিক তেমনি আল্লাহ ছুঁয়ে যান হৃদয়কে। তুমি তাকে চোখে দেখতে পাও না, কিন্তু তার উপস্থিতি অনুভব করো তোমার দেহের ভেতর। যখন তুমি একা থাকো, ক্লান্ত, হতাশ, আর হঠাৎ বুকের গভীরে শান্তি নেমে আসে, তখন বুঝে নাও তোমার রব তোমার সঙ্গে আছেন। তিনি বলছেন, আমি তোমার কাছেই আছি, ভয় পেও না। এই অনুভূতিগুলোই রুহানি সংযোগ বা আত্মার আল্লাহর সাথে কথা বলা। এগুলো এমন মুহূর্ত যখন তোমার আত্মা বলে ওঠে, হে আমার রব, আমি তোমারই দিকে ফিরে যাচ্ছি। তুমি যে কম্পন অনুভব করো, যে প্রশান্তি বুকের ভেতর ছড়িয়ে পড়ে, সেটাই তোমার আর আল্লাহর মাঝের নীরব আলাপ। এটা এমন এক যোগাযোগ যার কোনো শব্দ নেই, কিন্তু আছে অনুভবের গভীরতা, যা পুরো পৃথিবীর কোলাহলের মধ্যেও শোনা যায়, যদি তুমি থেমে মন দিয়ে শোনো।
বুকের ভেতরের অজানা কাঁপনি। প্রিয় ভাই ও বোনেরা, তুমি কি কখনো এমন কিছু অনুভব করেছ যখন নামাজে দাঁড়িয়ে হঠাৎ বুকের ভেতর কাঁপনি শুরু হয়? মনে হয়েছে কেউ যেন অদৃশ্যভাবে তোমাকে ছুঁয়ে বলছে, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার প্রতিটি কথা শুনছি। এই অনুভূতিটা হালকা নয়, এটি গভীর। এটি এমন এক মুহূর্ত যখন দুনিয়ার সব আওয়াজ থেমে যায় আর শুধু তোমার হৃদয় কথা বলে তার সৃষ্টিকর্তার সঙ্গে। যখন চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে, যখন বুকের ভেতর এক অজানা স্পন্দন শুরু হয়, তখন সেটি আসলে রুহানি প্রতিক্রিয়া। আল্লাহ তখন তোমার তাওবা শুনছেন, তোমার ব্যথা দেখছেন, তোমার কান্নাকে রহমতে পরিণত করছেন। তোমার সেই নীরব নামাজের প্রতিটি শব্দ, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি অশ্রু তার দরবারে পৌঁছে যাচ্ছে। আর তোমার শরীর, তোমার হৃদয়, তোমার আত্মা সেই ইলাহি সংলাপের প্রতিক্রিয়া জানাচ্ছে। বুকের কাঁপুনি অনেক সময় শুধু শারীরিক প্রতিক্রিয়া নয়, এটি আত্মার জাগরণ। এমন এক মুহূর্ত যখন আল্লাহ তোমার অন্তরে আলো জ্বালিয়ে দেন আর তোমার হৃদয় তার উপস্থিতি অনুভব করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুমিন আল্লাহকে স্মরণ করে, তার হৃদয় কেঁপে ওঠে আর তার চোখ অশ্রুতে ভরে যায়। এই কাঁপুনির মধ্যে আছে তাওবার গ্রহণযোগ্যতার ইঙ্গিত, রহমতের স্পর্শ আর আল্লাহর নিকটতার বার্তা। তুমি হয়তো ভাবছ, আমি তো কিছু শুনিনি, কিছু দেখিনি, তাহলে আল্লাহ আমার সাথে কিভাবে কথা বললেন? কিন্তু মনে রেখো, আল্লাহর কণ্ঠ সবসময় শব্দে আসে না। কখনো তা আসে অনুভূতিতে, কখনো কাঁপতে থাকা হৃদয়ের ভাষায়। যখন তুমি নামাজে দাঁড়িয়ে বলো, ইয়া আল্লাহ, আমি তোমার কাছে ফিরে এসেছি, তখন তোমার বুকের কাঁপুনি, তোমার কান্না আর তোমার প্রশান্তি সবই প্রমাণ যে আল্লাহ তখন বলছেন, আমি তোমার সাথে আছি। এই কাঁপুনি হল আত্মার সাড়া, যা জানিয়ে দেয় তোমার দোয়া অদৃশ্য আসমানে পৌঁছে গেছে আর তোমার রব উত্তর দিচ্ছেন, নরমভাবে, ভালোবাসায়, নিঃশব্দে। হঠাৎ চোখে অশ্রু এসে পড়া। প্রিয় ভাই ও বোনেরা, তুমি কি কখনো এমন একটি মুহূর্তে পৌঁছেছ যখন তুমি একা চুপচাপ বসে আছো, হয়তো নামাজের পর, হয়তো কুরআন শুনতে শুনতে, অথবা শুধু আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কথা ভাবছ, আর হঠাৎ কোনো কারণ ছাড়াই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে? এই কান্না সাধারণ কান্না নয়, এটি কোনো দুঃখ বা ব্যথার ফল নয়, বরং এটি এমন এক অনুভূতির ফল যা ভাষায় প্রকাশ করা যায় না। একটি ইলাহি সংযোগ, যেখানে তোমার আত্মা সরাসরি আল্লাহর স্পর্শ অনুভব করে। মানুষ ভাবে কান্না দুর্বলতার চিহ্ন, কিন্তু না, মুমিনের কান্না আসলে তার শক্তির প্রমাণ। যখন তোমার চোখ ভিজে যায় আল্লাহর স্মরণে, তখন বুঝে নাও তোমার হৃদয় এখনও জীবিত আছে, এখনও আল্লাহর ভালোবাসায় স্পন্দিত হচ্ছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একাকী অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ অশ্রুতে ভিজে যায়, সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। সহিহ বুখারী। ভাবো একবার, তুমি একা, কেউ তোমাকে দেখছে না, কিন্তু তোমার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নীরব অশ্রু। সেই মুহূর্তে আল্লাহ তোমার নাম উচ্চারণ করছেন, ফেরেশতাদের সামনে গর্ব করে বলছেন, দেখো, আমার বান্দা আমাকে মনে করে কাঁদছে। এই অশ্রু কোনো সাধারণ পানি নয়, এটি আত্মার পবিত্রতা, যা তোমাকে গুনাহ থেকে ধরে দেয় আর তোমার দোয়াগুলোকে আসমানের পথে তুলে দেয়। প্রতিটি অশ্রু একটি দোয়া, প্রতিটি ফোঁটা এক একটি ক্ষমা। তুমি হয়তো ভাবো, আমি তো শুধু কেঁদেছি, কিন্তু আল্লাহর কাছে এই কান্না এতটাই মূল্যবান যে তিনি সেই অশ্রুগুলোকে তার আরশের নিচে সংরক্ষণ করেন। কেননা এই কান্না আসে বিনয় থেকে, ভালোবাসা থেকে, আর এক অনন্ত নির্ভরতা থেকে, যেখানে বান্দা বলে, ইয়া আল্লাহ, আমি একা নই, তুমি আছো। এই কান্নাই তোমাকে হালাল করে তোলে আসমানের রহমতের জন্য। এটি এমন এক মুহূর্ত যখন পৃথিবী থেমে যায় আর শুধু তুমি আর তোমার রব এক নীরব আলাপের মধ্যে ডুবে থাকো। তাই পরের বার যখন হঠাৎ চোখে অশ্রু চলে আসে, তখন লজ্জা পেও না, লুকিয়ে ফেলো না, বরং হাসি মুখে বলো, আলহামদুলিল্লাহ, আমার রব এখনও আমার হৃদয়কে নরম রেখেছেন। কারণ যে হৃদয় আল্লাহর স্মরণে কাঁদে, সেই হৃদয়েই একদিন জান্নাতের ছায়ায় আশ্রয় পাবে। অজানা শান্তি ও প্রশান্তির অনুভূতি। প্রিয় ভাই ও বোনেরা, তুমি কি কখনো
এমন এক অবস্থার মধ্য দিয়ে গিয়েছ যেখানে মনে হয়েছে সব শেষ হয়ে গেছে? হৃদয় ভারী, মস্তিষ্ক ঘুরপাক খাচ্ছে, মন ভরে গেছে দুশ্চিন্তা, হতাশা আর ভয়ের মেঘে। সবকিছু যেন তোমার বিপরীতে দাঁড়িয়ে আছে। তারপর হঠাৎ কোনো অজানা শান্তি নেমে এলো তোমার বুকের ভেতর। মনে হল সব ঠিক হয়ে যাবে। আমি একা নই। তুমি নিজেই অবাক হলে এই প্রশান্তি এলো কোথা থেকে? চিন্তা তো একই রকম, পরিস্থিতিও বদলায়নি, তবু কেন এমন হালকা লাগছে ভেতরে? এই অনুভূতিটি সাকিনা, একটি ইলাহি উপহার যা আল্লাহ তাআলা নাজিল করেন শুধুমাত্র তার প্রিয় বান্দাদের ওপর, যখন তারা তাকে পুরোপুরি ভরসা করে সমর্পণ করে দেয় নিজেদের। আল্লাহ বলেন, তিনি বিশ্বাসীদের অন্তরে সাকিনা নাজিল করেছেন যেন তাদের ঈমান আরও বৃদ্ধি পায়। সূরা আল ফাতাহ আয়াত ৪। এই সাকিনা কোনো মানসিক শান্তি নয়, এটি এমন এক প্রশান্তি যা আত্মাকে ঘিরে ফেলে, যা দুনিয়ার কোলাহল থেকেও অনেক গভীরে পৌঁছে যায়। এটি এমন এক অনুভূতি যেখানে মনে হয় আল্লাহ যেন নিজ হাতে তোমার হৃদয়টাকে ছুঁয়ে বলছেন, ভয় পেও না, আমি আছি তোমার সঙ্গে। তুমি হয়তো জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়ের মধ্যে আছো, কিন্তু এই প্রশান্তি জানিয়ে দেয় যে আল্লাহ তোমার পাশে আছেন, তোমার দুয়া শুনেছেন, আর এখন তিনি তোমাকে ধীরে ধীরে প্রশমিত করছেন। এই সাকিনা আসে তখনই যখন তুমি আর লড়াই বন্ধ করে দাও নিজের ভেতরে, যখন তুমি বলে ফেলো, ইয়া আল্লাহ, আমি আর পারছি না, আমি তোমার ওপরই ভরসা রাখলাম। ঠিক সেই মুহূর্তে তোমার ভেতরে এক নীরব আলোকরশ্মি জ্বলে ওঠে, আর সব অস্থিরতা, সব ভয়, সব ব্যথা ধীরে ধীরে গলে যায়। এই শান্তি কোনো মানুষের দেওয়া নয়, কোনো ঔষধের ফল নয়, এটি একমাত্র আল্লাহর দান, যিনি তোমার অন্তরের অবস্থা জানেন আর তোমাকে শান্তি দিতে চান তার রহমতের মাধ্যমে। তুমি হয়তো এখনও সমস্যার মধ্যে আছো, কিন্তু তোমার মন বলছে সব ঠিক হয়ে যাবে। এই বিশ্বাস, এই প্রশান্তি প্রমাণ করে যে আল্লাহ তোমার ভেতরে তার সাকিনা নাজিল করেছেন। তাই পরের বার যখন এমন অজানা শান্তি তোমাকে ঘিরে ধরে, তখন অবাক হয়েও না, সন্দেহ করো না, বরং বলো, আলহামদুলিল্লাহ, আমার রব আমার হৃদয়ে তার শান্তি পাঠিয়েছেন। কারণ এই সাকিনাই হল আল্লাহর এক বিশেষ ভাষা, যার মাধ্যমে তিনি বলেন, আমি তোমার হৃদয়ে আছি আর আমি তোমাকে কখনো একা ফেলব না। নামাজ বা দোয়ায় তীব্র হৃদকম্পন। তুমি কি কখনো এমন অনুভব করেছ? নামাজে দাঁড়িয়ে আছো বা দোয়ায় হাত তুলেছ, আর হঠাৎ তোমার বুক জোরে ধরফর করতে শুরু করল, যেন হৃদয় নিজেই কিছু বলতে চাইছে। এক অদ্ভুত কম্পন, অজানা এক উত্তেজনা যা তোমাকে কাঁদিয়ে খেলে, অথচ তুমি জানো না কেন কাঁদছ। এই মুহূর্তগুলো হেলাফেলা করার নয়, কারণ ঠিক তখনই তোমার আত্মা আর রূহ সরাসরি সংযোগ পাচ্ছে তার রবের সঙ্গে। এজন্য হৃদয় বলছে, এটাই সেই মুহূর্ত, থেমো না, বলো আরো, কান্না করো আরো। হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা, এই হৃদকম্পন কোনো সাধারণ প্রতিক্রিয়া নয়, এটা আল্লাহর উপস্থিতির এক সূক্ষ্ম ছোঁয়া। যখন তিনি তোমার দোয়া শুনছেন, তোমার চোখের পানি গণনা করছেন, তুমি যখন কাঁদো আর বলো, ইয়া আল্লাহ, আমি আর পারছি না, তোমার হৃদয় যেন জবাব দেয়, আল্লাহ শুনছেন, তুমি একা নও। এই অবস্থায় আল্লাহর রহমত সবচেয়ে কাছে থাকে। এমনকি ফেরেশতারাও তখন তোমার দোয়ার সাক্ষী হয়। তারা বলে, এই বান্দা সত্যিই তার রবের দরজায় কান্না করছে। তাই যখনই নামাজে বা দোয়ায় হৃদয় কেঁপে ওঠে, তাকে অবহেলা করো না। সেই মুহূর্তে তোমার রূহ আল্লাহর দরজায় উপস্থিত, আর আল্লাহ বলছেন, আমার বান্দা, আমি তোমার পাশে আছি, আমি তোমার হৃদয় শুনেছি। হঠাৎ শরীরে কাঁপুনি বা গায়ে কাঁটা দেওয়া। তুমি কি কখনো এমন অভিজ্ঞতা পেয়েছ? কুরআনের তেলাওয়াত শুনছ, আর হঠাৎ তোমার শরীরে কাঁপুনি চলে এলো, গায়ে কাঁটা দিয়ে উঠল, চোখে পানি চলে এলো, অথচ তুমি ঠিক বুঝতে পারছ না কেন। এটা কোনো সাধারণ প্রতিক্রিয়া নয়, এটা তোমার আত্মার প্রতিধ্বনি। যখন আল্লাহর কালাম তোমার ভেতরে প্রবেশ করে, তখন তোমার দেহ আর আত্মা দুটোই প্রতিক্রিয়া জানায়। আল্লাহ তাআলা নিজেই কুরআনে বলেছেন, আল্লাহ উত্তম বাণী তথা কিতাব নাজিল করেছেন,
যা সামঞ্জস্যপূর্ণ ও পুনঃ পুনঃ পঠিত। এতে তাদের লোম কাঁটা দিয়ে ওঠে, যারা তাদের পালনকর্তাকে ভয় করে। এরপর তাদের চামড়া ও অন্তর আল্লাহর স্মরণে বিনম্র হয়। এটাই আল্লাহর পথনির্দেশ। এর মাধ্যমে আল্লাহ যাকে ইচ্ছা পথপ্রদর্শন করেন, এবং আল্লাহ যাকে গুমরাহ করেন তার কোনো পথপ্রদর্শক নেই। সূরা আজ-জুমার, আয়াত 23। এই আয়াতের অর্থ গভীর। যখন একজন মুমিন আল্লাহর কথা শোনে, তার অন্তর যেন কেঁপে ওঠে, কারণ সে জানে এই শব্দগুলো আসমান থেকে এসেছে, তার প্রভুর কাছ থেকে সরাসরি পাঠানো আহ্বান। এই শিহরণ, এই কাঁপুনি আল্লাহর প্রতি তোমার আত্মার জাগরণ। এ যেন হৃদয়ের পর্দা সরে যাচ্ছে, আর আল্লাহর নূর তোমার ভেতরে প্রবেশ করছে। অনেকে ভাবে এটা কেবল এক ধরনের আবেগ, কিন্তু বাস্তবে এটা রুহের সাড়া। যখন আত্মা আল্লাহর কথা চিনে ফেলে, তখন শরীরও সেই চিন্তাকে উপলব্ধি করে। এটাই ঈমানের জীবন্ত প্রকাশ। তুমি যখন গায়ে কাঁটা ওঠা অনুভব করো, তখন জেনে রাখো, এটা সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার আত্মাকে ছুঁয়ে যাচ্ছেন। তুমি তার কথা শুনছ শুধু কানে নয়, তোমার হৃদয়েও শুনছে, আর আত্মা সাড়া দিচ্ছে। এই কাঁপুনি কোনো ভয় নয়, বরং এক শান্ত আহ্বান, ফিরে আসো, আমি তোমার রব। এটাই সেই অলৌকিক সংযোগ যা প্রমাণ করে আল্লাহ সত্যিই তোমার সাথে কথা বলছেন। অজানা আহ্বান, ফিরে এসো। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি এমন মুহূর্ত হয়েছে যখন তুমি একা নিঃশব্দে বসে আছো, হঠাৎ মনে হলো কেউ তোমাকে ডাকছে? একটা ভেতরের অজানা আওয়াজ বলে, ফিরে এসো, নামাজ পড়ো, দোয়া করো, আমার দিকে ফিরে এসো। প্রথমে তুমি হয়তো অবাক হও, আমি তো একা, কেউ নেই, তাহলে এই ডাক কোথা থেকে এসেছে? কিন্তু সত্যিই এই ডাক আসে আল্লাহর পক্ষ থেকেই। যখন তুমি অন্য সব কিছু ভুলে যাও, নিজেকে সম্পূর্ণভাবে ভরসার ওপর সমর্পণ করো, তখনই আল্লাহ তোমার অন্তরে তার আহ্বান পাঠান। তোমার আত্মা সেই কণ্ঠ শুনতে পায়, একটি নীরব সাড়া যা শুধু তোমার হৃদয় অনুভব করতে পারে, আর তোমার দেহ সেই আহ্বান অনুভব করে। হৃদয় কেঁপে ওঠে, বুক ভারী হয়ে যায়, চোখে অশ্রু চলে আসে, অথবা বুকের ভেতরে এক অজানা প্রশান্তি নেমে আসে। এই মুহূর্তগুলোই প্রকৃত রুহানি ডাক। এটি কোনো দৈনন্দিন অনুভূতি নয়, কোনো স্বপ্ন নয়, এটি আল্লাহর সরাসরি স্পর্শ, যেখানে তিনি বলছেন, আমি তোমার সঙ্গে আছি, ফিরে এসো, আমি তোমাকে হারাতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুম ভেঙে আল্লাহর স্মরণ করে, আল্লাহ তার দিকে তাকিয়ে থাকেন এবং ফেরেশতারা তাকে আশীর্বাদ করে। অর্থাৎ যখন তুমি আল্লাহর ডাক শুনে নামাজে দাঁড়াও, দোয়ায় হাত তুলো, তখন তুমি কেবল নিজের জন্য নয়, এক ধরনের আধ্যাত্মিক আলোকে ডাক দিচ্ছ, যা তোমার অন্তরকে আলোকিত করে, তোমার আত্মাকে শক্তি দেয়, আর তোমার জীবনকে আল্লাহর নিকট নিয়ে যায়। পরবর্তীবার যখন তুমি এই ভেতরের আহ্বান অনুভব করবে, তাহলে সেটা উপেক্ষা করো না, লজ্জা পেও না, দ্বিধা করো না, বরং বলো, ইয়া আল্লাহ, আমি শুনছি, আমি ফিরে আসছি, আমি তোমার দিকে ফিরে এসেছি। এই ডাকই হল আল্লাহর অদৃশ্য ভাষা, যা শুধু হৃদয়ই শুনতে পারে, শরীরই অনুভব করতে পারে, আর আত্মাই সেই আহ্বান অনুযায়ী জাগ্রত হয়। যখন তুমি প্রতিক্রিয়া দেখাবে, দোয়া করবে, নামাজে দাঁড়াবে, কান্না করবে, তখন বুঝে নাও তুমি আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেছ এবং তার রহমত তোমার হৃদয়ে নেমে এসেছে। ঘুম থেকে হঠাৎ জেগে ওঠা, বিশেষ করে তাহাজ্জুদের সময়। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি রাতের গভীর অন্ধকারে হঠাৎ তোমার চোখ খোলার অনুভূতি পেয়েছ? তোমার দেহ ঘুমে ডুবে থাকা সত্ত্বেও হঠাৎ মনে হলো, নামাজ পড়ি, দোয়া করি, আল্লাহর সঙ্গে সময় কাটাই। প্রথমে হয়তো অবাক হও, আমি তো ক্লান্ত, ঘুমাচ্ছিলাম, হঠাৎ এই অনুভূতি কোথা থেকে এলো? তুমি জানো কি, এই হঠাৎ জাগরণই আসলে আল্লাহর ডাকে সাড়া দেওয়া।
এটি কোনো সাধারণ ঘুমের ব্যাঘাত নয়, বরং এটি এক ইলাহি আহ্বান, যেখানে আল্লাহ তোমাকে ডাকছেন, যে ডাক শুধুমাত্র সত্যিকার বান্দাদের হৃদয়েই শুনতে পারে। রসূলুল্লাহ নিজে বলেছেন, যখন রব তার বান্দাকে ভালোবাসেন, তিনি রাতে তাকে জাগিয়ে দেন যেন সে তার সঙ্গে কথা বলে। এই কথা আমাদের শেখায় তাহাজ্জুদ কিংবা রাতের নামাজ শুধু আরাধনা নয়, এটি একটি অদৃশ্য সংযোগের মুহূর্ত, যেখানে রাতের নীরবতা তোমার জন্য আল্লাহর উপস্থিতি তৈরি করে। যখন তুমি হঠাৎ ঘুম ভেঙে উঠে নামাজে দাঁড়াও, দোয়া করো, কোরআন পড়ো, তখন বুঝতে হবে এটি তোমার প্রিয় স্রষ্টার কাছ থেকে এক বিশেষ আহ্বান। তিনি বলছেন, ফিরে এসো, আমার সঙ্গে বলো, আমার কাছে আসো। এই মুহূর্তে হৃদয় নীরবভাবে আলাপ শুরু করে, শরীর প্রতিক্রিয়া দেখায় এবং আত্মা জাগ্রত হয়। বেশি চমকপ্রদ ব্যাপার হল, এই ঘুম থেকে জাগরণের মধ্যে থাকে এক রুহানি প্রশান্তি, যা দিনের নামাজে বা সাধারণ সময় অনুভব করা যায় না। তুমি তখন একা মনে করলেও প্রকৃতপক্ষে তুমি একা নও। আল্লাহ তোমার সাথে আছেন, ফেরেশতারা তোমার দোয়ার সাক্ষী, আর তোমার অন্তর আল্লাহর আলোতে আলোকিত। তাই পরের বার যখন রাতের নিঃশব্দে হঠাৎ চোখ খুলবে, এই অনুভূতিকে উপেক্ষা করো না, অবহেলা করো না, বরং ধীরে ধীরে বলো, ইয়া আল্লাহ, আমি শুনেছি, আমি এসেছি, আমার হৃদয় তোমার কাছে খুলে গেছে। কারণ এই অজানা জাগরণই হল আল্লাহর কাছ থেকে এক বিশেষ আশীর্বাদ, যা শুধু সেই বান্দাদের দেওয়া হয় যারা সত্যিকারভাবে তাকে খুঁজে বেড়ায়, আর রাতের নীরবতা তাদের হৃদয়কে আল্লাহর উপস্থিতির আলোয় ভরে দেয়। অন্তরে তীব্র অস্বস্তি যখন গুনাহের পথে হাঁটো। প্রিয় ভাই ও বোনেরা, তুমি কি কখনো এমন এক মুহূর্তের মধ্যে পড়েছ যখন কোনো ভুল কাজ করার জন্য তুমি মনস্থ করেছ, কিন্তু হঠাৎ তোমার অন্তরে এক তীব্র অস্বস্তি অনুভব হল? বুক ভারী হয়ে গেল, নিঃশ্বাস কাঁপতে লাগল, মনের মধ্যে এক গভীর অপরাধবোধ জেগে উঠল? এই অনুভূতিটা ভয় এবং শাস্তির চিহ্ন নয়, বরং এটি আল্লাহর কাছে তোমার হৃদয়ের সততা এবং সংবেদনশীলতার প্রমাণ। আল্লাহ তোমার অন্তরের প্রতিটি সম্পাদন জানেন। আপনার বান্দার অন্তর এখনও জীবিত, এখনও তার ডাক শুনছে। তুমি হয়তো ভাবছ, আমি কি এতদিন গুনাহ করেছি? আমি কি এখনও আল্লাহর কাছে ভালো? এই অন্তরের বিরক্তি, এই ভারী অনুভূতি বলছে, হ্যাঁ, তুমি এখনও তার প্রিয় তালিকায় আছো। তুমি এখনও সেই বান্দা যাকে তিনি ভুলে যাননি। তুমি এখনও সেই আত্মা যার প্রতি তার করুণা অব্যাহত। আল্লাহ আমাদের কোরআনে স্মরণ করিয়েছেন, তোমাদের অন্তর যদি জীবিত থাকে, তবে তারা প্রতিটি পথ ঠিকভাবে চিনতে পারবে, আর যারা নিজেদের ভুল থেকে বিরত থাকে তাদের জন্য আছে দুঃখ শাস্তি। তুমি যখন গুনাহ থেকে বিরত থাকো, তখন শুধু তা তোমার জন্য নয়, এটি আল্লাহর জন্যেও আনন্দের কারণ। তোমার অন্তরের এই অস্বস্তি হল এক প্রকার নীরব ডাক, যেখানে আল্লাহ বলছেন, আমি তোমার সঙ্গে আছি, ভুল পথ এড়াও, আমি তোমাকে হারাতে চাই না। এই অনুভূতিটা যদি উপেক্ষা করো, তাহলে হৃদয় ক্রমশ শীতল হতে পারে। কিন্তু তুমি যখন এই অপরাধ বোধকে গ্রহণ করবে, নিজেকে সংশোধন করবে এবং আল্লাহর কাছে ফিরে আসবে, তাহলে তোমার অন্তর আরও জীবন্ত হবে আর আত্মা প্রশান্তি পাবে। তাই পরবর্তীবার যখন তোমার মনে হঠাৎ অস্বস্তি জাগবে, কোনো গুনাহের পথে হাঁটার সময়, ভয় করো না, লজ্জা পেও না, বরং বলো, ইয়া আল্লাহ, আমি বুঝতে পারছি তুমি আমাকে ভুলের পথে যাচ্ছি দেখিয়েছ, আমি ফিরে আসছি, আমার অন্তরকে তোমার কাছে ফিরিয়ে দিচ্ছি। এই তীব্র অস্বস্তি হল আল্লাহর সরাসরি বার্তা, একটি নিখুঁত নীরব আহ্বান, যা প্রমাণ করে তুমি এখনও তার হৃদয়ের কাছে প্রিয়, তুমি এখনও আল্লাহর করুণার তালিকায় রয়েছ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এক গভীর সত্যকে জানলাম। আল্লাহ আমাদের সঙ্গে প্রতিদিন কথা বলেন, কিন্তু তা আসে শব্দে নয়, আমাদের হৃদয়ে, অনুভূতিতে এবং কখনো কখনো শরীরের প্রতিক্রিয়ার মাধ্যমে। যখন তুমি হঠাৎ বুকের ভিতরে কাঁপুনি অনুভব করো, চোখে অশ্রু চলে আসে অথবা অজানা প্রশান্তি নেমে আসে, সেটাই আল্লাহর একটি নীরব বার্তা, যা শুধু অনুভব করা যায়। এই বার্তাগুলো তোমাকে ডাকছে, তোমাকে ফেরাতে চাইছে তার দিকে, যেখানে শান্তি, প্রার্থনা এবং অগাধ রহমত তোমার অপেক্ষায়। তুমি যদি থেমে শোনো, মন দিয়ে অনুভব করো
কান্নার মধ্যে হারিয়ে যাও তাহলে বুঝে নাও তোমার রব তোমার কাছেই আছেন। তিনি চান তুমি ফিরে আসো, তোমার অন্তর খুলে তাকে বলো, ইয়া আল্লাহ, আমি তোমার কাছে ফিরে এসেছি। আজ রাতে একটু নীরবে বসো, হাত বুকের উপর রাখো, হৃদয়ের গোপন কাঁপুনি এবং অশ্রুর প্রতিটা ফোঁটা অনুভব করো। নীরব দোয়ায় বলো, ইয়া আল্লাহ, আমি শুনছি, আমি তোমার ডাক শুনছি। প্রিয় ভাই ও বোনেরা, এই অনুভূতিগুলো শুধুমাত্র তোমার জন্য নয়, এগুলো এমন এক বার্তা যা আমাদের মনে করিয়ে দেয় তুমি কখনো একা নও। আল্লাহ তোমার সঙ্গে আছেন, তোমার দোয়া শুনছেন, তোমার অন্তরের ভিতর আলো জ্বালাচ্ছেন। যদি এই বার্তাটি তোমার হৃদয়কে স্পর্শ করে তাহলে এই ভিডিওটি শেয়ার করো, যাতে অন্যরাও আল্লাহর এই নিঃশব্দ আহ্বান শুনতে পারে। আর কমেন্টে লিখো, আমি শুনেছি, ইয়া আল্লাহ। কারণ শুধু শোনাই যথেষ্ট নয়, শ্রবণ এবং বিশ্বাসের মাধ্যমে আমরা আল্লাহর সাথে সংযোগ স্থাপন করি। আজ রাতেই তোমার অন্তরকে খুলে দাও আর অনুভব করো সেই প্রশান্তি, সেই সাকিনা যা কেবল আল্লাহর নিকট থেকে আসে। ইয়া আল্লাহ, আমি শুনছি, আমি তোমার কাছে ফিরে এসেছি।